কেন দাড়ি কাটলেন? কাকে খুশি করলেন? কাকে নারাজ করলেন? দাড়ি কাটলে সুন্দর হয় চেহারা। পৃথিবীর শেষ আজকের এই কয়টা বাজে 10:42 পর্যন্ত পৃথিবীর কোনো গবেষণায় আমি চ্যালেঞ্জ করলাম, কেউ বলছে কিনা আপনি প্রমাণ দেখাই। কোন দার্শনিক, মুসলমান না, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এমন কেউ বলছেন কোথাও যে দাড়ি কাটা চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম? যুক্তি দিয়ে বুঝাইতে হবে, গাছ জোরে করে হইতে হবে। কি কারণে? এটা পয়েন্ট হইতে হবে যে এই সূত্রে প্রমাণিত হলো যে দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা প্রমাণ। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর, এটা আমরা 1000 বার প্রমাণ করতে পারি। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি দাড়িওয়ালা এক যুবককে দেখে মোট 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাইটে ফেলেছে। সেই যুবক দাড়িওয়ালা ছিল। এমন একটা ঘটনা কিলিং সে বলা আমরা কদুর কম চাই, আমরা কদুর শুনি না, মানে কিচ্ছার মধ্যে কর না বলে অমুক নাটকে দেখাইছে। হ্যাঁ, একটা রূপকথার বইয়ের মধ্যে আছে বলে যে এক দেশে এক রাজা ছিল, রাজার এক দাঁড়িয়া ছিল না, পরে রাজারে দীক্ষায় 40 জন রাজকুমারী কুট্টা লাইছে, হাত কাটতে লাইছে, পাও কাটতে লাইছে, মাথা কাটতে লাইছে। কুইটে কোথায় আপনি শুনছেন? আমি কেউ শুনছেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী যে হাত কাটছে, এটা কি প্রমাণিত? এটা কোরআনে আছে? শুধু সুন্দর না, এরা ডাইরেক্ট বলছে 40 নারী হাত কাটতে তো আফসুস করে না, বরং বলছে হাত তো কাটছে রক্ত, এটার খবরও নাই তারা। কোরআন শরীফ আছে বেডিরা ছাইয়া এক নজর, এমনি কোনো বইয়া বলে 3 ঘন্টা ধরে চাইছে এমন না। শুধু জুলাইখা কইছে তুমি এনতে কত যাও, এনতে কত কি যাও, আইটা যাও, এক নজর দেখে মহিলা হাত কেটে আছে। আর বলছে মা হাদা ইল্লা বাশার, আরে না না না, এটা কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া এমন সুন্দর মানুষ হয় কেমনে? পাগল হয়ে গেছে মহিলারা, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে দুনিয়ার যদি সৌন্দর্যের কথাও কই, তাইলেও তো দাড়িওয়ালা চেহারা সুন্দর। লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জাবিনাহু লাআথারনা বিত্তাকতিয়াইস সুদুরি আলাল ইয়াদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তিনি বলছেন দুনিয়াবাসী শুনো, ওই জুলাইখার সাথে সঙ্গী 40টা নারী, ওরা নাকি ইউসুফকে দেখে আঙ্গুল কাটছে। আমি বলি দুনিয়াবাসী, আমার স্বামী, আমার নবী মুহাম্মদ, যদি দুনিয়াবাসী একবার ওই 40টা নারী যদি ওই মুহাম্মদের স্বামী আমার রসুলের শুধু কপালটা একটা নজরে দেখতো রে, তাইলে তারা তাদের কলিজার মধ্যেই ছুরি মেরে দিত। তিনি আমার এত সুন্দর। লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জমা মুয়ান্নাসে গায়েব জাবিনাহু, জাবিন মানে কপাল, নবীজির কপাল যদি দেখতো নারীগুলো, তাইলে তারা হাত নয় কলিজা কাইটা ফেলতো। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর দিকে যখন তাকাইতাম মনে হইতো সূর্য তার চেহারায় খেলতেছে। হযরতে বারা ইবনে মালিক না, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্নাহু কিতাতুম মিনাল কামার, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো ওইটা যেন চাঁদের একটা টুকরা। হযরতে বারা ইবনে আযিব বলেন
আল্লাহর নবী একদিন চুল খোলা, মাথায় কাপড় নাই, বাবরি চুলওয়ালা, একটা চাদর পরে, চাদরটার মধ্যে মাঝখানে মাঝখানে লাল লাল সুতাওয়ালা। এই চাদর পরা নবী আমার একদিন বসেছিলেন। হযরতে বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম, ওই নূরানি চেহারার দিকে তাকিয়ে আমি বুঝলাম এমন সুন্দর আমি আর জীবনে কাউকে দেখি না। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, দাড়িওয়ালা চেহারা সুন্দর। হ্যাঁ, রাগ হওয়ার কিছু না, এটা কোনো ফ্যাশনে না, এটা হলো বিকৃত মানসিকতা, ফিতরাতের খেলাফ, সুস্থতার খেলাফ। হ্যাঁ হ্যাঁ, রাগ হইয়েন না, বললো সাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টি জিনিস ফিতরা, 10টি জিনিস মানুষের স্বভাবজাত অভ্যাস। কি অভ্যাস? স্বভাব। যেমন নাক পরিষ্কার করা, নাকের ময়লা, এটা মানুষের কি ফিতরা, স্বভাবজাত অভ্যাস। যে কোনো মানুষের নাকের মধ্যে ময়লা রেখে চলতে চায় না, চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নখ কাটা, এটা যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। ঠিক আছে নি? তাকলিমুল আজফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাভির নিচের পশম কাটা, যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। কেউই এই পশম বাড়তি রাখতে চায় না। বগলের পশম উত্রানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। নাতফুল ইবদ। ঠিক তেমনি ভাবে খোদার কসম নবী বলছে মোষ ছোট করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক স্বভাবজাত অভ্যাস। দাড়ি লম্বা করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক ফিতরাত, সৃষ্টিগত যোগ্যতা, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত আচরণ। এটা ফিতরাত। কথাটা মনে হয়েছে যেন লম্বা করে বললাম, আপনারা ভাইবেন সে তার স্বাভাবিকতার ব্যতিক্রমশীল, যে দাড়িবিহীন। এখানে আল্লাহ কোরআনে বলছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ প্রত্যেক মানুষকেই ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে? মানে সৃষ্টিগত যোগ্যতা দিয়ে, মানার যোগ্যতা দিয়ে। আল্লাহকে মানা বর্তমান জামানায় সম্ভব না। হুজুর, দেশের যেই অবস্থা, পরিস্থিতির যেই অবস্থা, টাকা পয়সার যেই অবস্থা, বাজার ব্যবসার যেই অবস্থা, এখন ইসলাম মানা সম্ভব না, এখন কোরআন মানা সম্ভব না, এত কথা মানা সম্ভব না। আল্লাহ বলে না না বান্দা, প্রত্যেককে আমার পুরা দিন মানার, ঘরে বাহিরে বাজারে ব্যবসায় সর্ব জায়গায় আমাকে মানার, শরীয়তকে মানার, কোরআনকে মানার, হালাল হারাম মানার যোগ্যতা দিয়েই, সৃষ্টিগত যোগ্যতা দিয়েই, শারীরিক সক্ষমতা দিয়েই আমি সৃষ্টি করেছি। কোনো যুক্তি নাই বান্দা, এটা একটা ফাউল কথা, এটা গাঁজাখুরি কথা। যে হুজুর যেভাবে সুদের ব্যবসা হন নাইলে সম্ভব না, না না, যেইভাবে হন বেডিতের অভ্যাস, অহন বেশি চাপাচাপি করলে পর্দা লইয়া বোরকা লইয়া বেশি বেডি থাকতো না, না বেডি থাকতো না, বেডি উডানে যাবে। আরে বাপরে, বেডি সব উডানে যাবে। আমরা সব বেডি উডানে গেছে। আমরা সব হুজুর আপনি বইবে সিরানা সবাই কথা বলেন না। আমরা হুজুরার বউ সব পর্দানশীল রাখার কারণে এসব গেছে গা নাকি? আমরা বইয়ে বইয়ে বন দিয়ে চা দিয়ে ভিজাই খাই নাকি? তাইলে এটা কি ধরনের কথা হলো? এ তো কাপুরুষের কথা, কাপুরুষের কথা। বেটা, স্ত্রীকে পর্দার কথা বললে সে চলে যাবে। বেটা, তোমার স্ত্রী তোমার জন্য না, অন্য সবার জন্য। এর চাইতে বড় ব্যর্থতা, অক্ষমতা আর কি? জীবনের এর চাইতে বড় পরাজয় আর কি হইতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে। অতএব এই কথার অর্থ হলো ফিতরাত। আল্লাহ বলছে তুমি তোমাকে পুরা দ্বীনের উপরে রাখো,
যদি বলেন সব বিষয়ে সম্ভব, আল্লাহ বলে সম্ভব। সম্ভব বলেন না কেন? সম্ভব ভাইয়া, সবাই বলেন সম্ভব। সুদবিহীন চলা সম্ভব? হ্যাঁ, নজর নিচের দিকে নামায়া বর্তমানে নারীর থেকে বাচ্চা সম্ভব না? সম্ভব মিয়া, সম্ভব। অসম্ভব করলে বেঈমান। যদি বলেন অসম্ভব, মাত্র আল্লাহর কথার ব্যতিক্রম যদি কেউ বলে অসম্ভব, তার ইমান আছে? ওটা মাতে না, কন্যা কেন আসেনি ইমান? তো যদি বলেন হুজুর সুদ ছাড়া এখনকার যুগে চলা সম্ভব না, যদি সে এটা দিল থেকে বলে, বুঝে শূন্য কয়, তাহলে সে বেঈমান না? সরাসরি বেঈমান, কাফের সে। খামখেয়ালি নেই। ইসলাম আমাদের কাছে শুধু আমরা ওয়াজের জন্য, আমি তো ব্যক্তিগতভাবে বাপ শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ করার জন্য বসি না। আমার জিন্দিগির কথা হলো একবার সর্বোচ্চ সুযোগ কাজে লাগানো। বিশ্বাস করে, হ্যাঁ, আমার কথা হলো 5 জন শুনুক, 10 জন শুনুক, মাড়ির তলে শুনুক, রোমের ভিতরে বইও, জেন দিয়ে বইও, কোন রকম হইলে হয়েছে, মাইক মুই করে দরকার নেই, কইয়ালাও শুনে। বিশ্বাস করেন, মজার কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরের জন্য বলতেছি। এমনি এই যে আজকে কয়দিনে 7-8 দিনে যত গন্ডগোল হইল, প্রতিদিন বয়ান করছে, একদিনও না, একদিনও বাদ যায়, একদিনও না। একেবারে যেদিন মেইন গন্ডগোল হয়েছে সেই দিন আমি আমার বয়ান করছি, রুমে রুমে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসার ভবনে ভবনে, ছোট ছোট জায়গায় চলতে থাকা ভাইয়া। সামান্যতম সুযোগও কাজে লাগা, মাকসাদে কাজ। আজকে মজার কথা হইল, আমি কালকের পর দিন মঙ্গলবার এমনি বলতেছি, আমি চিল্লায় চলে গেল 40 দিন। আজকে আমার এই চিল্লা দেওয়ার আগে শেষ বয়ান। সোমবার মঙ্গলবার কোনো বয়ান রাখি নাই, আমার প্রস্তুতি আছে অনেক কিছু, আমি অনেক বুঝাইছি না। আপাতত 40 দিনের জন্য ঘর থেকে বের হবো। ও গামছা কিনছি আজকে, দুমুকালকে এখন বেগে আছে, বিকালে গামছা কিনছি, কালকে সব বুঝাম ইনশাআল্লাহ। এই জন্য বললাম, আপনাদের কাছে বললাম, বাপ প্রতিটা সময় কাজে লাগানো, ছোট বড় সব সুযোগ কাজে লাগানো। আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আমি প্রত্যেককে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই এই পৃথিবীতে সৃষ্টি করেছি। অতএব দিন মানা, আল্লাহকে মানা, আল্লাহর হুকুম মানা সর্বযুগে সম্ভব। বলেন না কেন? স্বীকার করেন যুবক ভাই, বলো না সম্ভব। ভাইয়া আমার, আল্লাহর দোহাই ভাইয়া, নষ্ট হইও। এ দুনিয়ায় কতক্ষণ কি বার্তা খাইবাই নি, ভেজাল বুঝা, কত নিয়ম, কত কানুন, কত কিছু। এমনি হইলে আবার হেমনে, এই আইন করলে আবার এই আইন, ওই আইন করলে ওই, এই কত কিছুর ময়সই বাইরে। শেষ পর্যন্ত গড়ে শেষ কথা হইল রিজিক মিলবে ওটুকুই, যেটুকু আসমানে আগে লেখা আছে। এ হুদাই কাবজাব করছে আর কি। আমরা দুনিয়া নিয়ে কামরা কামড়ি করি, এক একজন সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, দুর্নীতি, কত কিছু করছে রে বাপ। শেষ পর্যন্ত বাজারে কিন্তু যত কোটি টাকায় নিয়ে যাক, বাজারে গেলে দেখে ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, দৈন্যতা, কাঁচা মুরকা। আমি আজকেও ক্যান্টনমেন্টে সবচেয়ে ভালো তরকারি বেচে, যে সবচেয়ে সেরা নাম করা উনি তরকারি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে উত্তম দিক, এই ঘুরে গেলে প্রত্যেকদিনে দুন্দুল, জিঙ্গা, কইডা, লতসিম আর করলা, পটল, ঢেঁড়স, সরা, এডি আমি এই যে 200 বছর ধরে দেখতেছি। মানে ঘুরে ঘুরে এডি, এইটা নেই তরকারি, ঠিক নেই কথা। তো আপনি কি দুনিয়াটা ভোগ করবেন? মানে আপনি 10 লাখ টাকা দিয়েই নিছেন আর তো, তাহলে আপনি 1 বস্তা দুন্দুল লইয়া এলাবেন, নইলে নিমসের বাজারটা আপনি বাইর পেয়ে আসছেন আর কি। তারপরে এটি কি, মানে দুনিয়া ভোগ করার খুব বেশি কি আসলে? ফার্মের মুরগা আর কক মুরগা, তাতে এই দুইটার যে কোনো একটা।
আসলেই তো না, দুনিয়া খুব ভোগ করার কিচ্ছু না, শুধু 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 এই যে কামরা কামড়ি আমরা করছি, হালাল হারাম জায়েজ না জায়েজ কেন করছি না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, বান্দা পুরাপুরি নিজেকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর দেওয়া সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আল্লাহ তোমাদের সব মানুষকে সৃষ্টি করেছেন। মানে ইসলাম মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বলেছি রুকু করতে, তুমি যদি বলতা মালিক রুকু করতে বললেন, অথচ আমার কোমরে তো বাঁকা হয় না, তাইলে না তুমি আমারে বলতা? বুঝেন নাই? আল্লাহ বলছে তোমারে সেজদা করতে, তুমি যদি বলতা মাওলা আমার হাঁটুও তো ভাঙ্গে না, আমার কোনুইও তো ভাঙ্গে না, কোমরও তো বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে না সমস্যা ছিল। আল্লাহ বলেন বন্দিগি করতে বলেছি যেইটা, শরীরের মধ্যে যোগ্যতাও তো দিয়েছি সেটা। আমার খুলনার হযরত বলেন আল্লাহ বলছে বান্দা আমি তো তোমারে বলছি ফাগসিলু বুজুহাকুম, ওযু শুরু করবা তো দুই হাত দিয়ে সমস্ত চেহারা ধৌত করবা। আল্লাহ বলেন তুমি মাফ দিয়ে দেখো বান্দা, এই হাতের তালু এখান থেকে এখান যেটুকু, এই চেহারা এখান থেকে এখান একটু, দুই হাতের তালুতে যেটুকু তোমার চেহারার এখান থেকে এখান এতটুকু, অর্থাৎ পানি হাতে নিয়ে যখন তুমি মুখ ধৌত করবা, হাতের সাইজ মুখের সাইজ বরাবর করে দিয়েছি, যোগ্যতা দিয়ে বানাইছি। আমার বন্ধু বলছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে এখন 4টা আঙ্গুল এভাবে বরাবর, যদি এই আঙ্গুলটাও এভাবে বরাবর থাকতো কেমনে পড়তা? এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে তো গুনেন দেখি। আল্লাহ বলেন এই জন্যই তো আমি একটা আঙ্গুল ওই দিকে ফিরায় দিছি, এবার আরামসে তুমি তসবিহ গুনতে পারো। বন্দিগি করতে বলেছি যা, যোগ্যতাও দিয়ে রেখেছি তা। আজ থামাবে না, তাফসীরে আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষের সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করে দেয় না। এজন্য 90 বছর পরেও যদি কেউ ফিরতে চায় সে সেজদা দিতে পারে, পারে না? 100 খুন করার পরেও কেউ যদি তওবা করতে চায় আল্লাহ তাকে কি করে দেয়? মানে সৃষ্টিগত বন্দিগির যোগ্যতা মৃত্যু পর্যন্ত আল্লাহ সরায় না, এটা আল্লাহর রহম। কিন্তু হাসরের ময়দানে যোগ্যতা সরায় না, বুঝেন? কোরআন শরীফের আয়াত, হাসরের ময়দানে ফেরেশতা বলবে না ফরমান এতগুলো সেজদা তোর ছুটে গেছে, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতা ডাকবে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও না ফরমান পারবে না। আর কোমর ভাঙবে না, কোনুই ভাঙবে না, হাঁটু ভাঙবে না। আমি 6 মাস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সেজদা দিতে পারি নাই। আমার মনে আছে আমার এই পাওটা একদম সোজা ছিল, আমি কত রাত কেঁদেছি আমার আল্লাহর কাছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদছি যে মাওলা আমি জমিনে সেজদার যোগ্যতা আবার ফিরে পেতে চাই। ওই যে হাঁটু ভেঙে গেছিল মোটরসাইকেলে 2021 সালে, কোনোভাবেই সেজদা দিতে পারি নাই। তখন ইশারা দিয়ে কি করতাম? রুকু সেজদা দিতাম। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যে কথা এটা বললাম, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা আমি আল্লাহ আমার সৃষ্টির বদলাই না, পরিবর্তন হবে না, মৃত্যু পর্যন্ত সুযোগ। কিন্তু হাসরের ময়দানে আর সুযোগ মিলবে না।
মিলবে? কবরে সেজদা দেওয়া যাবে? ঘাটতিগুলো পূরণ করা যাবে? কাজেই এখনই কদর করেন হায়াত, বলেন ইনশাআল্লাহ। এখন বুঝলে যারা বুঝলেন, না বুঝলে আমরা চিৎকার বন্ধ করব না, বলেই যাব। ফেরিওয়ালা মাল বেচা না হইল সে তার ফেরি করে, বুঝেন নাই? আমি সব সময়টা বলি, আমি আসলেই দিল থেকে মনে মনে ভাবি যে আমি ফেরিওয়ালা। আর ফেরিওয়ালার মাল যদি বেচা নাও হয়, ফেরিওয়ালা ফেরি বন্ধ করে না, সে বলেই যায়, বলেই যায়, বলেই যায়, বলেই যায়।